প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাংলাদেশের সকল নাগরিক, বাংলাদেশ প্রেমিক আমরা যারা আছি প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, বিচারের বৈষম্য একটি জাতি বিধ্বংসী মহা অপরাধ, অতএব সাবধান বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছে কেন, নিশ্চিহ্ন হয়েছে কেন, পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে কেন? তার একটা মূল কারণ কি? তিনি বলছেন, আন্নাহুম কানু ইজা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, তাদের একটা বেইনসাফি বিচার বৈষম্য এমন ছিল যে তাদের মধ্যে ভদ্রলোক সবল লোক চুরি করলে তাকে ছেড়ে দিত, ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, আর দুর্বল লোক যখন চুরি করত তখন তাকে তারা দণ্ড দিত। মানে অপরাধী সবল হলে ছেড়ে দিত, অপরাধী দুর্বল হলে তাকে দণ্ডিত করত। এই যে রাষ্ট্রের যে মূল ফাউন্ডেশন, জাতির যে মূল ফাউন্ডেশন, ইনসাফ, সাম্য, অপরাধী যেই হোক সে অপরাধী, বিচার এক, রায় একরকম হবে, দুই রকম হবে না। সবল অপরাধীর বিচার একরকম, দুর্বল অপরাধীর বিচার আরেক রকম যদি হয়, সেই জাতি টিকবে না, টিকে নাই অতীতে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করত আমি তার হাত কেটে দিতাম। পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কন্যা ফাতেমা যদি চুরি করত আমি নিজে তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। জাতি গঠন করে দেখিয়ে গেছেন যিনি, জাতি রক্ষা পাবে কোন সাম্য, কোন ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকলে, সেটাও তিনি জানিয়ে গেছেন এই ছোট্ট একটি অত্যন্ত দুষ্প্রাপ্য, এবং এটা বিশ্ব ইতিহাসে এমন কোনো উক্তি পাওয়া যায় না, এত বড় উক্তি। আইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ, আল্লাহর কসম, যদি ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদের কন্যা ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, সন্দেহাতীত ভাবে আমি তার হাত কেটে দিতাম। সে নবীর কন্যা, আমি এটা দেখতাম না। সে মানব জাতির সর্বশ্রেষ্ঠ বংশের, সর্বশ্রেষ্ঠ ঘরের, সাইয়্যিদুল মুরসালিনের ঘরের সে কন্যা, এটা আমি দেখতাম না। বুঝতে পেরেছেন বন্ধুরা? বাংলাদেশে এই যে হাদিসটি, আমি একটু হাদিসটির আপনাদেরকে দিচ্ছি। হাদিসটি সহিহ, হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন ৬৭৮৮ নম্বর হাদিস। সহিহ মুসলিমে রয়েছে ১৬৮৮ নম্বর হাদিস। আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে ৪৩৭৩ নম্বর হাদিস রূপে। তিরমিজিতে রয়েছে হাদিসটি ১৪৩০ নম্বর হাদিস রূপে। নাসাইতে রয়েছে ৪৮৯৯ নম্বর হাদিস রূপে। একেবারে বিশুদ্ধ। যারা বাংলাদেশ ধ্বংস করতে চান তারা বিচারে বৈষম্য করেন। সেনাবাহিনী অপরাধ করলে এক বিচার, পাবলিক অপরাধ করলে আরেক বিচার, আলিম সমাজ অপরাধ করলে এক বিচার, জাহিল সমাজ অপরাধ করলে আরেক বিচার, আপনজন অপরাধ করলে এক বিচার, দূরের কেউ অপরাধ করলে আরেক বিচার। এই যদি করেন তাহলে দেশটার মর্মমূলে কুড়াল মেরে দেশটা ধ্বংস করে দিলেন আপনারা। আমি সাবধান করছি, যারা বিচারের মধ্যে এহেন জাতি বিধ্বংসী বৈষম্য এনে এই দেশটাকে ধ্বংস করতে চান, আপনারা সাবধান হয়ে যান।
আর বিচার যারা করছেন কোনো ভয় নাই আপনাদের। এখন যারা বিচার করছেন, অপরাধীর বিচার করুন, একেবারে নির্ভীক চিত্তে আপনারা বিচার করুন ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন সূরাতুল লাহাব কার্যকর রয়েছে, আল্লাহর পক্ষ থেকে একটি আধ্যাত্মিক ইনফরমেশনও যুক্ত করে দিলাম আপনাদেরকে। আপনারা এই জাতিটাকে বাঁচান, এই বাংলাদেশটাকে আপনারা বাঁচান। এই যে বিচার বৈষম্য, এটা পারমাণবিক বোমা বিস্ফোরণ করে জাতি ধ্বংস করার চেয়ে আরো বড় ধ্বংসাত্মক একটা জিনিস। এটা আপনারা করবেন না। যেটা বিচারই দেখুন, আদম আলাইহিস সালামের চেয়ে কি আপনারা আমাদের বাংলাদেশের কেউ বড় হয়ে গেছি? আদম আলাইহিস সালামের চেয়ে, হাওয়া আলাইহিস সালামের চেয়ে বেশি কি বড় হয়ে গেছি? সমস্ত আকাশের, জমিনের, মহাবিশ্বের সকল ফেরেশতা যে আদমকে সেজদা করেছিল, সম্মান জানিয়েছিল আল্লাহর নির্দেশে, কিছুক্ষণ পরেই সেই আদম যখন একটি আইন লঙ্ঘন করে অপরাধ করে ফেলেছিলেন, আল্লাহ তাআলা কি বললেন? উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে, দিগম্বর হয়ে, অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে যাও, বের করে দিয়েছে। ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তারা খেয়ে ফেলেছে ওই নিষিদ্ধ গাছের ফল থেকে, তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেছে। হ্যাঁ, ওয়াত্তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে তারা শুরু করেছে। ওনাদাহুমা রব্বুহুমা, তাদের রব তাদের দুজনকে আওয়াজ করে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, এই নিষিদ্ধ গাছ থেকে তোমাদেরকে আমি বারণ করিনি? ও আকুল্লাকুমা ইন্নাশ শায়তানা লাকুমা আদুউম মুবিন, এটা তো আমরা সবাই জানি। আল্লাহ তাআলা আদমের দিকে তাকাননি, অপরাধের দিকে তাকিয়েছেন। ওয়াসসারিকু ওয়াসসারিকা, চোর আর চোরনি বিচার করো। কি বিচার? কোরআনে আল্লাহ ওয়াসসারিকু ওয়াসসারিকা, অপরাধ করলে অপরাধের টাইটেলটাই তার গায়ে লাগে। সে কি প্রেসিডেন্ট, সে কি প্রধানমন্ত্রী, সে কি কোনো সেনা প্রধান, সে কি সেনা কর্মকর্তা, সে কি বড় ধনী, সে কি কোনো সে কি আমি নিজে, নাকি সে আমার মা বাবা, সে কি আমার আত্মীয়, কিচ্ছু যদি দেখেন, রাষ্ট্র ধ্বংস করে দিলেন আপনারা। এত কষ্ট করে গড়া, এত রক্তের বিনিময়ে গড়া এই দেশটা ধ্বংস করবেন না। অপরাধীর বিচার করুন, তার বিচার যথার্থ বিচার হলে তার জন্য ভালো। আপনি যে অবিচার বা বিচার বৈষম্য করে তার ভালো করতে চেষ্টা করছেন, আপনি বোকা, আপনি বুঝতেছেন না, আপনি তার সর্বনাশ করছেন। দুনিয়াতে বিচারটা সঠিক করে দিন, সে কবরে বেঁচে গেল, আখিরাতে বেঁচে গেল, তার আত্মসংশোধনের একটা রাস্তা বেরিয়ে আসলো। আপনি দেখুন তো সূরা আন-নিসা আল্লাহ কি বলছেন। কথা তো আমার না, একটা দিলাম নবীজির কথা, যে ফাতেমা বিনতে মুহাম্মদ চুরি করলো তার হাত কেটে দেব। আর তোমরা নিয়ে এসছো কার সুপারিশ? সেখানে ফাতেমা বিনতে মুহাম্মদের চেয়ে বড় মর্যাদা, গৌরব কার আছে এই পৃথিবীতে নবীদের পরে? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ঈমানদার সমাজ, ইনসাফ কায়েম করো, প্রতিষ্ঠা করো। শুহাদা লিল্লাহ, তোমরা ইনসাফকারী হও, আল্লাহর জন্য সাক্ষী হও। তোমরা আল্লাহর সাক্ষী, রাজ সাক্ষী আল্লাহ। আল্লাহ তোমাদেরকে সাক্ষী মেনেছেন। খবরদার কোনো অন্যায় করো না। ওয়ালাউ আলা আনফুসিকুম, ন্যায় বিচার যদি নিজেদের উপর করতে হয়, নিজেদের বিরুদ্ধে বিচার করো। তোমার নিজে, তুমি কি ফেরেশতা? তুমি তো অপরাধ করতে পারো। আর অপরাধের বিচার হলে তুমি বেঁচে গেলা দুনিয়াতে, সারা জীবনের একটা সংশোধনী হওয়ার মতো একটা ঘটনা ঘটে গেল। আও আবিল ওয়ালিদাইন, মা বাবা যদি অপরাধ করে, ন্যায় বিচার করো, অন্যায় করো না, বৈষম্য করো না। ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়রা যদি অপরাধ করে, সঠিক বিচারটা করো, কোন রকমের কোনো বৈষম্য করো না। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, সেই অপরাধী যদি ধনী হয়, সবল হয়, সমাজের উচ্চ কোটির হয়, অথবা যদি সে দরিদ্র হয়, নিঃস্ব হয়, ফাল্লাহু আওলা বিহিমা, আল্লাহ তো তাদের জন্য উত্তম তোমাদের চেয়ে। তুমি এটা ভেবো না, আহারে এত বড় শিল্পপতি, বাংলাদেশের $1 ট্রিলিয়ন ব্যবসায়ী, আহা তার বিচার করলে তো জাতির কি সর্বনাশ হয়ে যাবে। তুমি কি জানো? তার বিচার করো, সে হোক না $1 ট্রিলিয়ন
ডলারের ব্যবসায়ী, বিচার করো। এটাই তার জন্য ভালো, জাতির জন্য ভালো, তার ব্যবসার জন্য ভালো। তোমরা জানো না, সেটা আল্লাহ জানেন। কেন ভালো, কিভাবে ভালো? এত বড় ধনী, তুমি বুঝতেছো সর্বনাশ হয়ে যাবে, আল্লাহ বুঝতেছেন সব সুন্দর হয়ে যাবে। জাতি বুঝবে যে এত বড় লোককে ছাড়লো না, সর্বনাশ, এরা কত বড় ইনসাফগার জাতি। শ্রদ্ধায় গোটা পৃথিবী তোমাদেরকে প্রশংসায় আপ্লুত করবে। আও ফকিরান, একজন ফকির, তুমি ভাবছো যে আরে তো কিছুই নেই, তার ন্যায় বিচার করলে তো বেচারা আরো যা আছে সেটাও যাবে, একে তো আছে সামান্য, আরো যদি বিচার করি তো সেটাও গেল। না, সেটা তুমি চিন্তা করো না। যে স্রষ্টা ন্যায় বিচারের বিধান দিয়েছেন, ফকিরের ন্যায় বিচার, ফকিররাও ন্যায় বিচারের আওতায় আসবে, এটা কি তিনি জানেন না? তিনি কি না জেনে দিয়েছেন? হ্যাঁ, ফকিরও যদি ন্যায় বিচারের আওতায় পড়ে, চরম দুর্বল ব্যক্তিও যদি ন্যায় বিচারে বিচারিত হয়, সেটা তার জন্য রহমত, সেটা তার জন্য ভালো। আল্লাহ তাকে কিভাবে ভালো করবেন, কিভাবে তাকে আরো আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, কিভাবে বিনিময় দিবেন তার এই কষ্টের, সেটা তিনি জানেন। সেটা তোমার ভাবনার বিষয় না। তোমার ভাবনার বিষয় হলো সঠিক সিদ্ধান্ত, সঠিক বিচার। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, ইনসাফ করার ক্ষেত্রে কখনো হাওয়ার অনুসরণ করো না, নিজের হবির অনুসরণ করো না, নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দের অনুসরণ করো না, আপন পরের যে একটা তারতম্যের বিষয় আছে এইটা করো না, খবরদার এগুলো করো না। ওইন তালবু, পেঁচাপেচিও করো না। যদি পেঁচাপেচি করো, আহত করে দেবা, এড়িয়ে যাও। হ্যাঁ, এত বড় আমার আপন লোক, ওনারা এত বড় সংস্থা, এই তো সেনাবাহিনীর এত বড় একজন কর্মকর্তা, কেমনি বিচার করতাম? ও মিয়া, আল্লাহ যে ইনসাফের বিধান দিয়েছেন, তিনি কি জানেন না যে সেনা কর্মকর্তাও জুলুম করতে পারে, প্রেসিডেন্টও জুলুম করতে পারে, প্রধানমন্ত্রীও জুলুম করতে পারে, হ্যাঁ, আলেমও জুলুম করতে পারে। আমরাই তো এই কোরআন বুকে পিস মোড়া হাত বেঁধে আমাদেরকে গরু ছাগলের মতো 4-5 জন রশি বেঁধে যখন টানা আঁচড়া করেছে, আমাদের কি ইগো নাই? আমাদের কি মর্যাদা নাই? বিচার এক, দুই বিচার এই দেশে হবে না, হতে দেয়া হবে না। সূরাতুল লাহাব কার্যকর বাংলাদেশে। আধ্যাত্মিক ইনফরমেশন দিলাম, একটা আধ্যাত্মিক ইনফরমেশন দিলাম। সূরাতুল লাহাব কার্যকর আছে বাংলাদেশে এখন। কোনো দুহাত থাকবে না, ঘুরিয়ে যাবে। কোনো অপরাধী থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসলো না তার সম্পদ আর যা সে উপার্জন করেছে, সন্তান সন্ততি জনবল, কোনো কাজে আসলো না। সায়াসলা নারান, শীঘ্রই জ্বলবে সে আগুনে, জাত লাহাব, লেলিহান শিখাধারী আগুন। ওমরাতুহু, জ্বলবে তার স্ত্রী, হাম্মালাতাল হাতাব, যে জ্বালানি কাঠ বহনকারিনী, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় শক্ত পাকানো রশি, সে রশি দিয়েই তাকে ফাঁসি পরানো হবে, ফাঁসি দেয়া হবে। তো এই সূরাটা কার্যকর আছে, আপনারা চিন্তা করবেন না। ন্যায় বিচার অপরাধীর জন্য ভালো। প্রিয় বন্ধুরা, কেন বুঝেন না এটা? কেন এইসব কথা আসে? কিসের ইগোর প্রশ্ন, কিসের অহংকারের প্রশ্ন? ইউশারুল জাব্বারুনা ইয়াউমাল কিয়ামা কামসালিয যার, অহংকারীদেরকে ছোট্ট গুটি পিঁপড়ার মতো হাসরের ময়দানে তোলা হবে। কত বড় লম্বা চৌড়া, কত বড় বডিধারী জাব্বার, অহংকারী, ইগোধারী, আল্লাহ তাকে গুটি পিঁপড়ার মতো হাসরের ময়দানে উঠাবেন। কেন অহংকার করলি? কিসের অহংকার? অহংকার আমার চাদর, ইগো থাকলে আমার থাকবে। হ্যাঁ, কিবরিয়া আমার চাদর, কিবির এটা আমার চাদর, আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করলি কেন? মাটির মানুষের কিসের এত অহংকার? নিচু হও, মিটা দো আপনি হস্তি কো, আগার কুছ মর্তবা চাহো, যদি সম্মান চাও নিজের অস্তিত্বকে বিলীন করে দাও। কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হতা হ্যায়, শস্য দানা মাটিতে যখন নিজেকে বিলীন করে দেয়, তখন তার থেকে কিশল হয়, চারা গাছ প্রস্ফুটিত হয়, শস্য ফসলের গাছগাছালি জন্ম হয় বিলীন করে দেওয়ার পরে। প্রিয় বন্ধুরা,
তো এই ওয়াইন তালউ আও তা'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, যদি পেছাও, এড়িয়ে যাও, কি করছো আল্লাহর খবর আছে, বিচারটা তিনি করবেন, বিচারটা তিনি করবেন। অবিচারী জাতির বিচার কিভাবে করতে হয় আল্লাহ জানেন। আমাদেরকে অবিচারী জাতি বানাবেন না কেউ। এটি সূরা নিসার 135 নম্বর আয়াত। আর লম্বা কথা বলছি না, খবরদার। বিচার বৈষম্য, আবারও বলছি, জাতি বিধ্বংসী মহা অপরাধ। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠোর ছিলেন ন্যায় বিচারের ক্ষেত্রে। এখানে উঁচু নিচু কোনো তারতম্য নেই, শিক্ষিত অশিক্ষিত কোনো তারতম্য নেই, এখানে কে বড় কে ছোট কোনো তারতম্য নেই। যেখানে খলিফারা নিজেরা আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন, হযরত আলী নিজেই আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন, এমন রায়ও পান নাই, সহাস্য চেহারা মেনে নিয়েছেন। এই ইতিহাস কি আমরা জানি না? আপনারাও তো জানেন। হযরত আলী, ওনার যে বর্মটা এক খ্রিস্টান দাবি করেছিল, সে পেয়েছে। ওই মামলায় হযরত আলী যখন মামলা দিয়েছেন, সেখানে তিনি তো সে বিচারে কাঠগড়া গিয়ে দাঁড়িয়েছেন, আলাদা কোনো অবস্থান নেননি। সাধারণ জনগণ যে কাঠগড়ায় আসে, স্বয়ং খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত খলিফা, মানব জাতির সর্বোচ্চ বংশের মানুষ আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের কথা উচ্চারণ করলে শ্রদ্ধায়, ভক্তিতে, ভালোবাসায় মনটা ভিজে যায়, সেই মানুষ জনগণ যে কাঠগড়ায় দাঁড়ায়, সে কাঠগড়ায়, সেখানে বিচার প্রার্থী হয়েছেন, সেখানে বিচার চেয়েছেন, তার বিরুদ্ধে রায় দিয়েছেন, খলিফার বিরুদ্ধে। বিচারক এতটুকু চিন্তা করেননি উনি রাষ্ট্রপ্রধান, সর্বনাশ কেমনে বিচার করি না, কারণ জানতেন এই খলিফা তো ন্যায় বিচারই তার কাছে পছন্দ, তার ব্যক্তি সত্তা, ব্যক্তি ইগো কোনো বিষয়ই না তার কাছে। আমরা তো সেই জাতি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশ বেঁচে যাবে, বাংলাদেশ রক্ষা পাবে যেই ধরনের ন্যায় বিচার করলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ধরনের ন্যায় বিচার করার তৌফিক দান করুন, এবং এই জ্ঞানটা দান করুন যে ন্যায় বিচারই অপরাধীর জন্য ভালো, বিচারকের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, জাতির জন্য ভালো। আর অবিচার, বৈষম্য অপরাধীর জন্য ধ্বংসাত্মক, বিচারকের জন্য ধ্বংসাত্মক, রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক, জাতির জন্য ধ্বংসাত্মক। আল্লাহ তাআলা এই ধ্বংসাত্মক অবিচার, বৈষম্য থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে বাঁচান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।